সরকারি ফুলতলা মহিলা কলেজের আইসিটি ক্লাসে, অনলাইন আইসিটি ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক আইসিটি। বিগত ক্লাসে শিক্ষার্থীরা আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমরা দেখেছিলাম ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি, কিভাবে অক্টাল, কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব কিভাবে উল্টাভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসা যায়। তা সর্বপ্রথম আমরা দেখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় আসা যায়। বাইনারি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় আসা যায়। তো শিক্ষার্থীরা আমরা পিছনে একটুখানি ফলো করি যে দশমিক সংখ্যা পদ্ধতির গঠনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতির ভিতরে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর স্থানীয় মান 10-এর গুণিতক বা 10-এর ঘাত আকারে থাকে। যেমন কোনো একটা সংখ্যার এইটা যদি দশমিক সংখ্যা হয়, এই সংখ্যার এই এক ডান দিক থেকে যে প্রথম অঙ্ক সেই অঙ্ককে একক স্থানীয় অঙ্ক, এই এককে দশক স্থানীয় অঙ্ক হিসাবে ধরা হয়। অর্থাৎ এইখানে এই সংখ্যার স্থানীয় মান হলো, এইটার স্থানীয় মান হলো 10⁻0, এইটার স্থানীয় মান 10⁻1, অর্থাৎ 10-এর ঘাত বা 10-এর গুণিতক আকারে। ঠিক তেমনি অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান 10-এর গুণিতক আকারে হিসাব করতে হবে। ঠিক একইভাবে বাইনারি সংখ্যার গঠনের ক্ষেত্রে যেহেতু বাইনারি সংখ্যার বেস 2, বাইনারি সংখ্যার বেস 2, তাই বাইনারি সংখ্যা থেকে যখন আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন বাইনারি সংখ্যার অন্তর্গত যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ককে ডান দিক থেকে তার বেজের ঘাত অনুসারে সাজাতে হবে, সাজিয়ে ওই অঙ্কের সাথে গুণ করতে হবে। সেটা কেমন, যদি আমরা একটা উদাহরণ দেখি, 110 এই সংখ্যাটা বাইনারি সংখ্যা। এই সংখ্যার গঠনটা হলো ডান দিক থেকে এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক। যেহেতু এই সংখ্যার বেস 2, দশমিক সংখ্যার হিসাব অনুযায়ী এই 0, এই অঙ্কের স্থানীয় মান হবে 2-এর পাওয়ার 0, এই অঙ্কের এই একের স্থানীয় মান হবে 2-এর পাওয়ার 1, এই একের স্থানীয় মান হবে 2-এর পাওয়ার 2। এইভাবে ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে হবে পূর্ণ সংখ্যার জন্য। যদি এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় সেই ক্ষেত্রে এইভাবে হিসাব করতে হবে। ডান দিক থেকে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। এই স্থানীয় মানকে আমরা এই অঙ্কগুলোর সাথে গুণ করতে হবে। গুণ করার পরে যখন এই গুণফলকে আমরা যোগ করব বা এদের সমষ্টি বের করব, তখন আমরা এই প্রদত্ত বাইনারি সংখ্যার সমমানের দশমিক সংখ্যা আমরা পাব। তা আমরা এখন একটা উদাহরণ আমরা দেখব পূর্ণ সংখ্যার জন্য, বাইনারি পূর্ণ সংখ্যার জন্য। 101 এইটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাকে যখন আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা কিভাবে সাজাবো, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানকে। তাহলে এই অঙ্কের স্থানীয় মান কত, এর কি হলো 2, এইটা 1, এইটা হলো 0। তাইলে আমরা কি করব, এই 1 যখন লিখব, এই 1 লিখলাম, এর সাথে আমরা গুণ করব এর বেজের পাওয়ার, অর্থাৎ 2-এর পাওয়ার 2। তার সাথে যোগ আকারে লিখব আমরা 0 গুণ 2-এর পাওয়ার 1 যোগ 1 ইন্টু 2-এর পাওয়ার 0। এইভাবে আমরা সাজাবো। তাহলে কি করলাম, আমরা প্রথমে যেটা করলাম সেটা হলো এই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা বের করে নিলাম। প্রথম অঙ্কের স্থানীয় মান 2⁻0, দ্বিতীয় অঙ্কের স্থানীয় মান 2⁻1, তৃতীয় অঙ্কের 3 নম্বর অঙ্কের স্থানীয় মান 2⁻2,
তাহলে স্থানীয় মানগুলোকে ওই অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্কের সাথে গুণ করছি, গুণ করার পরে এই গুণফলগুলো আবার যোগ করলাম। এই যোগ করার পরে যে সংখ্যা বেরোবে সেই সংখ্যাটা হবে এই বাইনারি সংখ্যার সমমানের দশমিক সংখ্যা। তাহলে আমরা এটা হিসাব করি, কত আসে এখানে? এখানে আসে 1 গুণ 2 এর পাওয়ার 2 মানে 4, আর এখানে গুণ করলে 0 আসবে, এখানে আসবে 1 গুণ 1, 2 এর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মানে 1 হয়। তাহলে এখানে আসতেছে 4 যোগ 1 সমান হলো 5। তাহলে এই যে 5 বেরোলো, এই 5 হলো 101 যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার সমমানের দশমিক সংখ্যা। তাহলে আমরা উত্তর এইভাবে লিখতে পারি 101 2 এটা সমান 5 10। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যদি বাইনারি সংখ্যা না লিখে আমরা অক্টাল সংখ্যা থেকে আমরা যদি দশমিক সংখ্যায় যাই, অক্টাল সংখ্যা থেকে যদি আমরা দশমিক সংখ্যায় যাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? অক্টাল সংখ্যার বেদ যেহেতু 8, অক্টাল সংখ্যার বেদ 8, তাইলে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ক স্থানীয় মান ওই 8 বেজের গুণিতক বা 8 বেজের ঘাত দ্বারা গুণ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখব। 111, এই সংখ্যাটার বেজ হলো 8, এইটা একটা অক্টাল সংখ্যা, আমরা বেজ 8 দিলাম, 8 দিলে এটা নির্দিষ্ট হয়ে যাবে অক্টাল সংখ্যা। এটাকে কিন্তু এখন আর আমরা বাইনারি সংখ্যা বলতে পারবো না। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? ঠিক একই নিয়ম। প্রথম সংখ্যা অঙ্কের স্থানীয় মান হলো 8 এর পাওয়ার 0, দ্বিতীয় অঙ্কের স্থানীয় মান 8 এর পাওয়ার 1, তৃতীয় অঙ্কের স্থানীয় মান 8 এর পাওয়ার 1 এই 2। তাহলে আমরা কি করব? স্থানীয় মানগুলোকে অঙ্কের সাথে যোগ করব, গুণ করার পরে যোগ করব। তাহলে প্রথমে আমরা লিখি, এই অঙ্ক লিখলাম, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট বলে এটাকে, সবচেয়ে ভ্যালুয়েবল, এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমরা আগে লিখলাম, লিখে এর সাথে 8 এর পাওয়ার হবে 2 যোগ 1 গুণ 8 এর পাওয়ার 1 যোগ 1 গুণ 8 এর পাওয়ার 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটার পাওয়ার 2, এইটা 1, এইটা 0, এইভাবে আমরা হিসাব করি। তাহলে এখানে আমরা কি করলাম? বাইনারি সংখ্যার মতোই একইভাবে আমরা বেজের পাওয়ার দ্বারা একে গুণ করলাম, অর্থাৎ স্থানীয় মান, এইটা হলো স্থানীয় মান, এই অঙ্কের স্থানীয় মান, সেই মান দিয়ে আমরা একে গুণ করলাম। এখানে এই অঙ্কের স্থানীয় মানকে 8 এই বেজ দিয়ে আমরা গুণ করলাম, এখানেও বেজ দিয়ে গুণ করলাম, অর্থাৎ স্থানীয় মান দিয়ে গুণ করার পরে এই গুণফলগুলো আমরা যোগ করব। এখন আমরা দেখি যোগফল কি হয়। যোগফল 8 8 64, 1 গুণ 64 যোগ 1 গুণ 8 যোগ 1 গুণ 1। আমরা আগেই বলেছি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেই সংখ্যার মান হয় 1। তো এখানে আমরা দেখি কত হয়। 64 যোগ 8 যোগ 1, অর্থাৎ এই সংখ্যার যোগফল হবে 73। এই যে 73 বেরোলো, এইটা হলো দশমিক সংখ্যা। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্টাল সংখ্যা থেকে যখন আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যায় যাব, তখন আমরা এই অক্টাল সংখ্যার বেজের পাওয়ার দ্বারা, অর্থাৎ স্থানীয় মান দ্বারা প্রত্যেকটা অঙ্কের মানকে আমরা গুণ করব, গুণ করে যোগ, সেই গুণফলগুলোকে সব যোগ করব। এখন আমরা উত্তর লিখি, অতএব 111 বেজ 8 এটা সমান 73 প্লাস 10। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা দেখব, এইটা আমরা দেখাচ্ছি কিন্তু পূর্ণ সংখ্যার জন্য শুধুমাত্র, ভগ্নাংশ আমরা এখনো দেখাই নাই, ভগ্নাংশ আমরা এরপরে দেখাবো। আগে পূর্ণ সংখ্যাগুলো আমরা সব দেখাই নিই। এখন আমি এটা মুছি। এরপরে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় ফিরে যেতে পারি, বা হেক্সাডেসিমাল সংখ্যার সমমানের দশমিক সংখ্যার মানটা কত হয়। হেক্সাডেসিমাল সংখ্যা
এখানে আমরা লিখলাম 35 16 বেজ। এইটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, ঠিক আগের মতোই, আগের বাইনারি এবং অক্টাল সংখ্যা যেভাবে আমরা করছি, অর্থাৎ এই অঙ্কের স্থানীয় মান এবং এই অঙ্কের স্থানীয় মান, স্থানীয় মানকে অঙ্কগুলোর সাথে গুণ করতে হবে, গুণ করে তার যোগফল বের করতে হবে। তাহলে এইটার স্থানীয় মান যদি হয়, আমরা সেটা একবারে বসাই দিই। 3 গুণ, যেহেতু এটা বেজ 16 বেজে, আর 1 যোগ 5 গুণ 16 পাওয়া 0। শিক্ষার্থীরা এখানে বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ এইটাকে আমরা যদি অন্যভাবে এমনি যৌক্তিকভাবে চিন্তা করি যে প্রথম অঙ্কের পাওয়ার বেজ মানে এর স্থানীয় মানের এই বেজের পাওয়ার 0, এইটা তারপরে 1, যদি অঙ্ক আরও বেশি থাকে তাহলে এইভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এখন আমরা এটা দেখি কত হয়। 316, 3 গুণ 16 যোগ 5 গুণ 1, 316 48, আর এখানে 5 1 5। এইখানে তোমাদের বারবার করে বলে, এখানে অনেকেই ভুল করে, মনে রাখতে হবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেই সংখ্যার মান হবে 1। তাহলে এখানে 48 আর 5 53। এই 53 হলো 10। অর্থাৎ যে সংখ্যাটা হেক্সাডেসিমালে ছিল 35, সেই সংখ্যার দশমিক মান হলো 53। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি, এটা তো অঙ্ক দিয়ে বোঝানো, এখন আমরা যদি একটু প্রতীক দিয়ে বোঝাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, একই জিনিস সামান্য একটু পরিবর্তন আমরা একটু দেখে নিই। সংখ্যাটা হেক্সাডেসিমাল সংখ্যা যদি এইভাবে থাকে, AC হেক্সাডেসিমাল সংখ্যা AC, এখন এইটাকে ঠিক ওই একই নিয়মে আমরা লিখব। তাহলে কি লিখতে পারি, প্রথমে আমরা লিখব A গুণ 16 পাওয়ার হবে 1 যোগ C গুণ 16 পাওয়ার 0। এইবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যার সমমানের এই যে A এবং C, এই যে প্রতীকগুলো হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহার করা হয়, এই সংখ্যার সমমানের সংখ্যা, দশমিক সংখ্যা আমরা মান এখানে বসাবো। এখন A এর মান আমরা জানি 10, এইবার 16 পাওয়ার 1 16 যোগ C এর মান হলো 12 গুণ 16 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। তাহলে এটা হলো 160, এখানে যোগ হলো 12, তাহলে এটা হলো 100, 7 পিঠে 2 72। এইটা হলো দশমিক মান। কার দশমিক মান? এই হেক্সাডেসিমাল সংখ্যা AC, এই AC এর দশমিক মান হলো, অর্থাৎ এর সমতুল মান হলো 172। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারবো, AC 16 সমান 172, এর বেজ হলো 10। আশা করি শিক্ষার্থীরা এইখান থেকে তোমরা এই নিয়মগুলো যদি ফলো করো বা এরকম উদাহরণ বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমরা আবার ভালোভাবে নিজেরা আয়ত্ত করতে পারবা। আমি এইবার ফিরে যাব ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা এখন দেখলাম এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এই উদাহরণগুলো দেখলাম আমরা দশমিক সংখ্যা, এই পূর্ণ সংখ্যার জন্য। এখন আমরা দেখব ভগ্নাংশের জন্য কি হয়। ভগ্নাংশের জন্য নিয়ম একই, কিন্তু একটু পরিবর্তন আছে। যেমন বাইনারি সংখ্যা থেকে, বাইনারি সংখ্যাটা যদি ভগ্নাংশ হয়, অর্থাৎ 101 দশমিক যুক্ত সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা একই জিনিস, কিন্তু একটু পরিবর্তনটা হলো, আগে আমরা হিসাব করছি পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে একক, দশক, শতক, এইভাবে স্থানীয় সংখ্যার স্থানীয় মান দিয়ে। এইটার ক্ষেত্রে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করব বাম থেকে ডানের দিকে, অর্থাৎ প্রথম যে সংখ্যা অঙ্ক, এই অঙ্কের স্থানীয় মান হবে বেজের ঋণাত্মক মান। বেজের ঋণাত্মক মান কেমন? এইটা হবে, এই অঙ্কের স্থানীয় মান হলো 2 টু দি পাওয়ার -1, এই দ্বিতীয় অঙ্কের স্থানীয় মান 2 টু দি পাওয়ার -2, তৃতীয় অঙ্কের স্থানীয় মান 2 টু দি পাওয়ার -3।
এইভাবে ডান দিকে কমতে থাকবে। তাহলে আমরা এটা লিখি, এই অঙ্ক লিখলাম, এর সাথে আমরা ঠিক একইভাবে গুণ করব বেজের ঋণাত্মক মান 2 টু দি পাওয়ার মাইনাস 1 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3। শিক্ষার্থীরা এইটুকু একটু ভালো করে বুঝতে হবে যে পূর্ণ সংখ্যার জন্য সব স্থানীয় মান ছিল যোগবোধক, কিন্তু ভগ্নাংশের জন্য এই মানগুলো হবে, স্থানীয় মানগুলো হবে বেজের ঋণাত্মক মান, বেজের ঋণাত্মক মান। তাহলে আমরা এটা যদি করি, হিসাব করি, এইটা হবে 1 ইন্টু হাফ যোগ 0 যোগ 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 3। এইটা হবে হাফ যোগ 1/8। এইটাকে আমরা লিখতে পারবো 0.5 যোগ 0.125 সমান 0.625। এইটা হয়ে যাবে তখন দশমিক বেজ, অর্থাৎ 0.1101 বেজ 2। এই যে বাইনারি সংখ্যা ভগ্নাংশ, এই সংখ্যার সমমানের দশমিক সংখ্যা হবে 0.625 বা 625 বেজ 10। শিক্ষার্থীরা এই একই নিয়মে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাও আমরা একইভাবে বের করতে পারি ভগ্নাংশের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখি। আমরা সেটা দেখব এই একইভাবে উদাহরণের মাধ্যমে। যদি অক্টাল থেকে ডেসিমেলে আসতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা একটুখানি দেখি আর একটা উদাহরণ। এইটার ক্ষেত্রে একইভাবে একই নিয়ম, 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2। শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা আগে ছিল বেজ 2, যেহেতু সংখ্যাটা ছিল বাইনারি সংখ্যায়, এখন কিন্তু এটা অক্টাল সংখ্যা, সেহেতু বেজ 8। তাহলে আমাদের এখানে আমরা দেখতেছি শুধুমাত্র বেজের পরিবর্তন। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, 5 ইন্টু 1/8 প্লাস 0 সমান 5/8। এইটা হিসাব করলে আসবে 0.625। এইটা আসবে দশমিক সংখ্যা। তাহলে 0.58 যে অক্টাল সংখ্যা, এই সংখ্যার 8 বেজের, এই সংখ্যার সমমানের দশমিক মান আসবে 0.625। ঠিক একইভাবে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যার মানটা বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো হেক্সাডে শুধুমাত্র পরিবর্তনটা হবে হেক্সাডেসিমাল সংখ্যার বেজে। হেক্সাডেসিমাল সংখ্যার বেজে শুধু পরিবর্তনটা আসবে। যেমন 0.9a, আমরা যদি এইটা হেক্সাডেসিমাল সংখ্যা হয় দশমিক যুক্ত অর্থাৎ ভগ্নাংশ, এই ক্ষেত্রে একই নিয়মে আমরা লিখতে পারবো 9 ইন্টু 16 পাওয়ার মাইনাস 1 প্লাস a ইন্টু 16 পাওয়ার মাইনাস 2। একইভাবে আমরা লিখব 9 ইন্টু 1/6 প্লাস 10 ইন্টু 1/16 স্কোয়ার। এটা 9/16 প্লাস হলো 10/256 বা 256। এটাকে হিসাব করলে দাঁড়াবে 0.5625 যোগ 0.0390, 0.6015। এইটা হলো দশমিক মান। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা যে সংখ্যা ভগ্নাংশ, সেই সংখ্যার মান সমমান দশমিক আসে 0.601510।
আশা করি শিক্ষার্থীরা এই যে উদাহরণগুলো আমি দেখালাম, একটা একটা উদাহরণ তোমরা বাসায় বেশি করে এই উদাহরণগুলো নিয়ে প্র্যাকটিস করবা, তাইলে আরও তোমরা বেশি অগ্রসর হতে পারবা সামনের দিকে, এবং বেশি করে সমস্যার সম্মুখীন হলে তোমরা আবার সমাধানের পথও তোমরা বেশি করে খুঁজতে পারবা, এবং পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাতেও পারবা। তাইলে আমরা আবার একটু রিপিট করি। ভগ্নাংশের জন্য দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর প্রত্যেকের স্থানীয় মান, অঙ্কগুলোর স্থানীয় মান দ্বারা ওই অঙ্কগুলোকে গুণ করতে হবে। গুণ করার পরে ঋণাত্মক মান দ্বারা গুণ করার পরে গুণফলগুলো সব যোগফল বের করতে হবে। যোগফল বের করার পরে আমরা সমমানের দশমিক সংখ্যা বা দশমিক মানটা আমরা পাবো। আর পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করতে হবে, ওই সংখ্যার অন্তর্গত অঙ্কগুলোর স্থানীয় মান ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ প্রত্যেকটার পজিটিভ মানকে স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফলগুলো যদি যোগফল আমরা বের করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দশমিক মান পাবো। আজকে আমরা দেখলাম বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কীভাবে দশমিক সংখ্যায় ফিরে যাওয়া যায়। এর আগে আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম দশমিক সংখ্যা থেকে কীভাবে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যাওয়া যায়। আর সামনের ক্লাসে আশা রাখি আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এদের মধ্যে কী রূপান্তর বা এদের মধ্যে কী সম্পর্ক আছে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। আশা করি তোমরা এই ক্লাসগুলো ফলো করবা। তাইলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ক্লাসগুলো সব দেখতে থাকো। আশা করি তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।